দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছে তার কাছে। গালিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনে নেওয়া হবে বলে জানা গেছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে অবশেষে উন্নত চিকিৎসার জন্য মূলত ওনাকে লন্ডন নেওয়ার বিষয়ে আসলে সিদ্ধান্ত এসেছে। তো আমরা দুপুরে মূলত আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন উনি মূলত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হচ্ছে। আপনি যেমন ঠিক জেনেছেন যে গত 23 নভেম্বর শারীরিক ফুসফুস এবং ডায়াবেটিস জন্য বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে মূলত রাজধানী এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে। তো সেখানে আসলে রিচার্ড ওয়েলের নেতৃত্বে ইউকের একটি ডক্টরস টিম, চীনা একটি ডক্টরস টিম, এছাড়া যুক্তরাষ্ট্রের জন প্রিন্সের বিশেষজ্ঞ ডক্টররা মূলত এখানে বিভিন্নভাবে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন, শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছেন। সর্বোপরি আসলে জনগণ এবং আপনি দেখছেন যে আশেপাশে বিপুল নেতাকর্মীরা তারা এসেছেন, তারা আসলে উন্নত চিকিৎসার ব্যাপারেই তারা মূলত বেশ কয়েকদিন থেকে তারা প্রত্যাশা করছিলেন। তো সকল প্রত্যাশার আসলে অবসান ঘটেছে আজকে দুপুরে, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবশেষে আসলে উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে নেওয়া হচ্ছে। তো আমরা জেনেছি যে লন্ডনে আসলে আমরা জেনেছি যে লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজ অফ হসপিটালে মূলত বেগম খালেদা জিয়াকে আসলে চিকিৎসার ব্যাপারে আমরা জেনেছি। তো এই ছিল সাহেলি এভারকেয়ার হসপিটালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। সাহেলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব।